শান্তি আপনি পেয়েছেন কিছুদিন। 15.5 বছরে যারা ছিল তারা কি শান্তি পায়নি? কথা বলে না, সুখ পায়নি। এ সুখটা কি বৈধ সুখ না অবৈধ? অবৈধ। আমি আমারটাই তো বলছি অবৈধ, আপনি আপনারটা চা করবেন করেন, আমার নিজেরটা বললাম আমরা অবৈধ, কারণ আমি ভোট দেইনি। এবারে 15.5 বছরে যারা অবৈধ সুখ ভোগ করেছেন, শান্তি পেয়েছেন, কোরআন বলছে কি ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। এই পৃথিবীতে কেউ যদি একটা দুঃখ কষ্ট ভোগ করে, এই জানে উসরুনের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ মারিফা করে দিয়েছেন নির্দিষ্ট। এর আগে আল্লাহ মা দিয়ে জানিয়েছেন, এর সাথে সাথে কি আছে? ইসরা। এর আগে আর আলিফ লাম নেই, এটা অনির্দিষ্ট নাকেরা। মুফাসসির তাফসীরে ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব জানাতে চেয়েছেন, আল্লাহ পাক বলেন একটা কষ্ট যদি কেউ দুনিয়ায় সহ্য করে, তার সাথে আল্লাহ 70টা সুখ শান্তি লিখে রাখে। কিন্তু কোন মানুষ যদি একটা সুখ ভোগ করে দুনিয়ায়, আর সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখের কারণে কমপক্ষে 70টা দুঃখ কষ্ট তাকে দুনিয়া আখিরাত মিলে ভোগ করা লাগবে। এবার আপনি বলেন তো, অনেকে সুখ পায় দুনিয়ায়, সুখটা কি বৈধ সুখ না অবৈধ? বৈধভাবে যদি সুখ পেয়ে থাকেন আমার কোনো প্রশ্ন নেই, কোনো কথা নেই। কিন্তু যদি সুখটা হয় অবৈধ সুখ, এই যে যারা পরকীয়া প্রেম করেন, সুখ পায় না, শান্তি পায় না। শান্তি যদি না পাবে, 2-3 ছেলে মেয়ে রেখে চলে যায় কি করে? তার মানে শান্তি সুখ অবশ্যই কিছু না কিছু পায়। এই সুখটা কি বৈধ সুখ না অবৈধ? আরো জনে বলেন। এক একটা অবৈধ সুখ যারা পাচ্ছেন, আপনি লিখে নিতে পারেন কোরআনের আয়াত, কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে আপনাকে আল্লাহ 70টা দুঃখ কষ্ট ভোগ করাবে। এই জন্য কিন্না আছে। আর যারা অবৈধ সুখ একটা ভোগ করে যাচ্ছেন, এভাবে আপনার জীবনে তো কমপক্ষে 70টা অশান্তি ভোগ করা লাগবে। এই 15.5 বছরে যারা সুখ শান্তিতে ছিলেন, যেহেতু অবৈধ, কি বলেন বলেন, যারা এরকম সুখ পেয়েছেন ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত, যেখানে যেখানে যারা দায়িত্বে ছিলেন, যারাই সুখে ছিলেন, শান্তিতে ছিলেন, অবৈধ সুখে অবৈধ শান্তিতে, আপনার জীবনে এখন 70টা দুঃখ আসতেছে। আর আমরা যারা কষ্ট পেয়েছি, একটা কষ্টের সুখ কয়টা? বলেন বলেন। হ্যাঁ, এখানে প্রশ্ন, কষ্ট পেলেই হবে না। কষ্ট যদি আপনি 3টা কারণে পেয়ে থাকেন, আপনার কষ্ট পাওয়া লাগবে আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে। অনেকেই 3 কারণের বাইরে কষ্ট পায়, এজন্য তাদের কষ্টের সাথে আল্লাহ সুখ এ কথা দেয়নি। যেমন হাসিনা কষ্ট পেয়েছিল যেদিন পালিয়ে যায়, পায়নি? পাইছে মানে কি? আপনি যে দেখেছেন চোখে কি পানি ঝরছিল? ওইভাবে কন্দন করে মানুষ। স্বামী মরে গেলে মনে মহিলা অত কন্দন করেনি, এত কান্না কেটেছে ওই দিন। তার মানে কষ্ট পেয়েছে। ওর কষ্ট কি আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে? কিসের জন্যে? পাপের জন্যে। বলেন। এজন্য আমরা যদি কষ্ট স্বীকার করি এই 3 কারণে, আল্লাহ, রাসূল, মানবতা, মাস্ট বি পৃথিবীতে আমাদের জন্য সুখ আসতেছে। এর বাইরে যদি কেউ কষ্ট ভোগ করে, তার জন্য কোন সুখের কথা কোরআনে আল্লাহ দেয়নি। আমার ভাইরা, আমি যে কথা বোঝাতে চাই এখান থেকে আপনাদের, মরণ যতদিন আমাদের কাছে এসে হাজির না হয়, ততদিন আমাদের কোনো থামার জায়গা নেই। ইবাদত আমাদের করাই লাগবে। কিন্তু যেদিন আমি মরে যাব, মরণের পরে আমার আর কোনো ইবাদত আছে? হ্যাঁ, ইবাদত আছে কাদের? যারা জীবিত আছে তাদের। আমাকে ধোয়াবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই কাপড় পরিয়ে কবরে দিয়ে আসবে। আর হাজি যারা, এই মানুষগুলো নিজেকে নিজে মেরে ফেলে।
নিজে জীবিত অবস্থায় কাফনের ওই কাপড় পরে আল্লাহকে বলে, আল্লাহ আমি মরে গেছি, এখন আমার যে জীবন বাকি আছে এটা আমার বোনাস লাইফ, আমি তো মরেই গিয়েছিলাম, বাকি এখন আমি এই যে 16 সালের পর থেকে যে বেঁচে আছি 25 সাল পর্যন্ত, এই 9 বছর আমার কাছে একটা বোনাস হায়াত। কি কথা বলছেন? ওখানে যাবার পরে তিনি কাবা শরীফ যখন ঘুরবেন, প্রথমেই বলা লাগে আল্লাহকে, আল্লাহ সেই বাংলাদেশ থেকে এই কাবা শরীফ 6000 কিলোমিটার দূরে, এত দূরে এসেছি আমি, তুমি আমার নামটা হাজিরা খাতায় লিখে নাও। আল্লাহর সঙ্গে সঙ্গে যেন আওয়াজ দেয়, ওই খবিরুল দাঁড়া, তোর নাম আমি হাজিরা খাতায় তুলে নেব যে তুই আমার বান্দা, আমার ঘরে হাজিরা দিয়েছিস, কিন্তু সাবধান, 3টা কথা আগে বল। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। 1 নাম্বার আপনি হামদ বলতে পারতেন, তার আগে আলিফ লাম লাগিয়ে দিলেন কেন? এর আগে ইন্না লাগিয়ে গ্যারান্টি দিচ্ছেন ইন্নাল হামদা। এই আলিফ লাম আবার 4 প্রকার হয় আরবি গ্রামারে। আপনি যখনই বললেন ইন্নাল হামদা, যখন গ্যারান্টি দিয়ে দিয়েছেন যত রকমের প্রশংসা হতে পারে সব আমি তোমাকে দিলাম, আজকে থেকে আমার যত প্রশংসা আছে দুনিয়ায় কারো জন্য হবে না, সব তোমার জন্য। আমার মনে হয় এর ভেতরে সবকিছু চলে আসে। এরপরও আবার আরেকটা কথা আপনার মুখ দিয়ে আল্লাহ বলে, এইটা বল, নি'মাতা লাকা, আল্লাহ তুমি আমাকে যত নিয়ামত দিয়েছো আজকে থেকে সব আমি তোমার জন্য ব্যয় করব। আমার শরীরের শক্তি নিয়ামত কার? এটা আমি তোমার জন্য দেব আজকে থেকে। আমার যে যোগ্যতা আছে, আমার যে মেধা আছে, এটাও তোমার নিয়ামত, এইটাও তোমার জন্য আজকে থেকে ব্যয় হবে। আমার যে টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, প্রভাব আছে এলাকায়, এই নিয়ামত কার? আরো জোরে বলেন, এইটা আমি তোমার জন্য ব্যয় করব। 3টা কথা, এখন আরেকটা কথা স্পেশাল ভাবে বলা হয়। এই জন্য এর আগে দেখেন প্রথম 2টা কিন্তু ঠিক ছিল, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা পর্যন্ত শেষ। এরপরে আরেকটা শব্দ আল্লাহ বলে স্পেশাল ভাবে এটা বলা লাগবে, ওয়াল মুলক। এর আগে আর লাকা নেই, এর আগে আর ইন্না নেই, আগে ওয়াল মুলক বল যে আমি রাজত্ব রাজনীতি যদি দুনিয়ায় কিছু করে থাকি আল্লাহ আমি তোমার জন্য করব। খবিরুল সাহেব গেছে আজকে আল্লাহর কাবা ঘরে, এই কথাগুলো কিন্তু বলছে। অবশ্যই ওনাকে এই 3 নাম্বার পয়েন্ট যেটা উনি বলবে, আল্লাহর কাবা সামনে নিয়ে ওয়াল মুলক, আল্লাহ রাজত্বের মালিক তুমি, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ বলেন এই 3টা কথা বললেই হবে না, বিদায় তাওয়াফ যেদিন করে 1.5 মাস পরে উনি আসবে, 45 দিন পর দেখবেন ওই দিন শেষ কথা বলা লাগে, আমি বলেছিলাম লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি কিন্তু উপস্থিত হয়েছিলাম, আমি চলে যাচ্ছি, আমি এই কথা বলতে বলতে যাচ্ছি যে আমি মুশরিক না, আমি কি না? এখন মুশরিক হয় মানুষ কি করলে? শিরিক করলে। বলেন বলেন, শিরিক কি? এক কথায় জবাব বলছি, শিরিক আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক। এটা বলেন। এই যে নারী কমিশন 318 পৃষ্ঠা লিখে জমা দিয়েছে, পুরাটা পড়লাম, 318 পৃষ্ঠায় আমি পুরাটা পড়েছি আজ 3 দিনে। আমার এই ছোট মাথার ভেতরে এসেছে ওরা 13টা কোরআনের আয়াতের উপরে হাত দিয়েছে। ভারতে 26টা কোরআনের আয়াতের বিরুদ্ধে ওরা কেস করেছিল, আর এরা এই 13টা কোরআনের আয়াতের উপরে হাত দিয়ে বলতে চায় যে এগুলো মানা যাবে না, এগুলো সব নারীদের বিরুদ্ধে। ওরা প্রথমেই নিয়ে এসেছে যে মেয়েরা যারা দেহ ব্যবসা করে, এই যে যৌন কর্মী, এদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে, যে এরাও কাজ করে খায়। আরে ভাই, এটা যদি ডক্টর ইউনূস আজ মেনে নিয়ে এই দেশে জারি করে দেয় যে যারা দেহ ব্যবসা করে এরাও এক ধরনের শ্রমিক কর্মী। গত পরশুদিন গেল 1 মে,
1886 সালে আমেরিকার শিকাগো শহরে এই দিবসটা পালন করা আরম্ভ হয়েছে, আজ পর্যন্ত চলছে। শ্রমিকের যে মর্যাদা কোথা থেকে আপনি কোথায় নিয়েছেন? দেহ ব্যবসা করা, জেনা করা, ব্যভিচার করা যদি এটা শ্রম দেওয়া হয়, কালকে ডাকাত যারা তারা বলবে আমরা কি শ্রম দেই না? ডাকাতি করা কি সহজ কাজ? ঘাম ঝরে যায়। চুরি করা সহজ কাজ? বলেন। তারা তো কালকে পথে নেমে বলবে যে আমাদেরও শ্রমের মর্যাদা দেওয়া লাগবে, আমরা ডাকাত, আমরা চোর।